সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে হ্যাপি হোলি, তো সকলকে তোমাদের হ্যাপি হোলি। আর আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর, ঐতিহ্যের একটা মানে প্রত্যেক বছর বসন্তের যে উৎসব, সেখানে বোলপুর একটা অন্যরকমভাবেই সেজে ওঠে। তো আমরা অনেক বছর আগে গিয়েছিলাম, এখন প্রায় বছর 3-4 হয়ে গেছে, তারপর আবার এবছর যাচ্ছি সব বন্ধুরা মিলে। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। দারুণ দারুণ ওখানকার ভিউজ আছে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা আমাদের চিন্তা ছিল সেটা এখন হচ্ছে, সেটা হচ্ছে সোনাঝুরিতে হোলি। তো এখন সেখানেই যাচ্ছি, বাড়ি থেকে জাস্ট বেরোলাম। এখান থেকে আমাদের বোলপুরের ডিস্টেন্স 50 কিলোমিটার প্রায়। তো চলো এখন যাই, তারপর তোমাদের ওখানকার সমস্ত কিছু দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের বোধহয় সব থেকে বেশি আলু এই গুসকরাতেই হয়েছে, যার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ রাস্তায়। এই রাস্তায় মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার রেঞ্জে 4টে আলুর স্টোর পড়ে, আর প্রত্যেকটা আলু স্টোরে প্রায় 1-1.5 কিলোমিটার করে লাইন। মানে ভাবার বাইরে এত আলুর লাইন পড়েছিল রাস্তার মধ্যে সেদিনকে সকাল থেকে, যে আসার সময়তেও আমরা দেখেছি এই আলুর লাইন। তো এইসব দেখতে দেখতে চলে এসেছি একদম ভেদিয়ার ব্রিজে, যেখানে আমাদের ওপর দিয়ে পেরোচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস বা সামথিং কোনো একটা ট্রেন, যেটা আমার সঠিক জানা নেই। তো যাই হোক, তো আমরা এখন এই ভেদিয়া ব্রিজ, আর ওই ডান দিকে যে ফ্লাইওভারটা দেখলে ওটা নতুন ফ্লাইওভারটা যেটা হচ্ছে, আর এই হলো সেই পুরনো বিখ্যাত অজয়ের ব্রিজ, যেটা সবার কাছে একটা ফেভারিট। এটা ঢোকা মানেই বুঝে যাওয়া বোলপুর আমরা ঢুকে গেছি। তো চলো এখন যাওয়া যাক, আর চলে এসেছি বোলপুরের একদম কাছেই। এখন ভেদিয়া ব্রিজ পেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ভেড়ি মোড়ের চায়ের দোকানে, স্পেশাল চায়ের দোকান। তো যাই হোক, আমরা অনেকটা রাস্তা চলিয়ে এসেছি, আর রাস্তায় মোটামুটি হালকা হালকা ভিড় রয়েছে, কিন্তু ভিড়টা বেশি রয়েছে আলুর। মানে এত আলুর গাড়ি রাস্তায় যাচ্ছে তাই ব্যাপার। আর এই যে পিছনে নীলিমা দাঁড়িয়ে, বহুদিন পর আজ নীলিমার সঙ্গে কুম্ভের পর্বদায় আজকে। তো চলো এখন নীলিমাকে নিয়ে যাওয়া যাক আমাদের সোনাঝুরি, তারপর ওখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু তুলে ধরে দেখাবো। ভালো ভালো অনেক কিছু দেখানোর আছে, আর আমার সঙ্গে কে কে যাচ্ছে সব দেখাচ্ছি। কেদারনাথের পার্টনার একটা আছে, বাচ্চাটা এসছে আজ আমার সঙ্গে। আর ওই যে ওখানে ও লুকিয়ে পড়ছে, ওর গার্লফ্রেন্ড এখনো ওর সাথে দেখা করেনি বলে, ওই যে গার্লফ্রেন্ড এখনো দেখা করেনি বলে ক্যামেরায় কাউকে দেখতে দেবে না, সেই একটা মনোভাব। আর নন্দ আছে, এটা সৌভিক, এটা হাবলু। এখন হচ্ছে দাঁড়িয়েছি আমরা হাবলুর পাঞ্জাবি কেনার জন্য, এই যে পিছনে। তো এখানে একটা হাবলুর জন্য পাঞ্জাবি কেনা হবে, কারণ ও পাঞ্জাবি পরা আসেনি। তো পাঞ্জাবিটা নিয়ে এখান থেকে একদম সোনাঝুরি ঢুকবো। বোলপুর ঢুকে গেছি আমরা। তো ভিড় মোটামুটি রয়েছে, হালকা ফালকা ভিড় রয়েছে, বেশি ভিড় নেই। তখন যাই ভিতরে, আবার দেখি। এখন দাঁড়িয়েছি শিব দুর্গা বস্ত্রালয়, এই যে সামনে। তো এটা হচ্ছে চিত্রা সিনেমা হল যাওয়ার রাস্তায় সামনেই একদম এইটা পড়ে। তো নিই এটা, তারপর এখান থেকে বেরোচ্ছি। তো এখন হাবলু আমাদের একটা পাঞ্জাবি পরে নিয়েছে, পাঞ্জাবি পরেই ফার্স্ট লুকটা হচ্ছে ও কি দিলি না আমাদেরকে বল যাবো ফটোটা তোল। এবার জামা পরে ছিল বলে লজ্জা লাগছিল আর কি ওর। তো চলো এখন এখান থেকে বেরোই। এদিকে সোজা হচ্ছে স্টেশন, আর এদিকে শোনা হচ্ছে সোনাঝুরি। এখন দাঁড়িয়ে হচ্ছে আবিরের দোকানে, সমস্ত মুখোশ থেকে শুরু করে পার্টি পপার সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের কালার, একদম এক ধার থেকে 101 কালার। যাই হোক, তো চলো এখান থেকে কিছু আবির নেওয়া যাক, তারপরে যাওয়া যাক। আর রাস্তার মধ্যে দেখো জাস্ট দারুণ একটা ব্যাপার, সবাই এরকম আবির মেখে পাঞ্জাবি পরে, এইটার জন্যই বোলপুর অ্যাকচুয়ালি আসা। দারুণ দারুণ মানে সুন্দর এই বোলপুরের পরিবেশটা, এইটার জন্যই সব থেকে বেস্ট মানে মনে হয় আমার। তো সেই জন্যই এখানে আসা। তো চলো এখন যাচ্ছি সোনাঝুরি, যাওয়া যাক সোনাঝুরির দিকে। তো ফাইনালি আমরা এখন ঢুকে গেছি সোনাঝুরির যে রাস্তাটা, সেটাই প্রচণ্ড সামনের দিকে হাঁটতে হচ্ছে, অনেকটা রাস্তা, কারণ অনেকটা আগে থেকে নো এন্ট্রি করে রেখে দিয়েছে। তো এখন সেখানেই ভেতরের দিকে যাচ্ছি, সামনে সবাই আমাদের ছানাপোনারা রয়েছে। তারপর দেখা যাক, ভিতরে তো ভিড়টা মনে হচ্ছে বেশি আছে, বাট এতটাই নিঝুম টাইপের একটা ব্যাপার, মনে হচ্ছে কোনো শ্মশান টশানে চলে এসেছি। বিরক্তিকর লাগছে, মানে একে তো এতটা হাঁটা, অনেকটা হাঁটতে হচ্ছে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। আর মেনলি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে রোদ, যেটার জন্য আজকে মায়াপুর ক্যান্সেল করেছি। তো সুদীপ্ত যদি ব্লগটা দেখিস, তো ক্যান্সেল করার কারণটা এটাই ছিল, মায়াপুর রোদে ভাই পারবো না। এখানেও রোদ আছে, বাট সোনাঝুরিতে অনেকটা ছাওয়া বলে সুবিধাজনক। তো চলো এখন যাই ভিতরের দিকে, তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। রাস্তার ভিড় তো ভালোই রয়েছে, এখনো পর্যন্ত একটু রং মাখিনি, ভিতরে গিয়ে রং মাখার ইচ্ছা আছে। তো যাওয়া যাক।
কেমন লাগছে বলো? এখনো পর্যন্ত দারুণ লাগছে। আমার তো ভাই কিরকম লাগছে, পুরো শ্মশানে চলে এসেছি। পুরো চুপচাপ, কোনো বক্স নেই, কোনো আওয়াজ নেই, কোনো গান নেই, হ্যাঁ বিরক্তিকর। তো চলো এখন যাই ভিতরে। ঘুরতে ঘুরতে এসছি এখন আমরা সোনাঝুরি হাটের দিকে। তো তোমাদেরকে হাটের কিছু সিনেম্যাটিক শর্টস দেখাচ্ছি, সেগুলো দেখতে থাকো। আর সিনেম্যাটিকের মধ্যে আরেকটা যে জিনিসটা বলার সেটা হলো, এখানে সব থেকে বেশি হোলি খেলার থেকে হাটের ভিড় বেশি। তো আমরা এখান দিয়ে একটা শর্টকাট নিয়ে আবার যেখানে হোলি খেলা হচ্ছে অ্যাকচুয়ালি সেখানেও যাবো। তো চলো এখন এখান থেকে বেরোই, তারপর তোমাদের দেখাচ্ছি। নিজেরা নিজেদেরকে রং মাখছিলাম আপাতত। এই যে কি রং নিয়ে এসছে মাথায় দিস না। চলো এখানে হচ্ছে সামনে সাঁওতাল নৃত্য, এই যে পিছনে খুব সুন্দর। এইটা বোলপুরের সব থেকে ইউনিক একটা জিনিস। তো সেগুলো তো তোমাদেরকে সবকিছু দেখাবো। আর সঙ্গে তো এখনো হোলি খেলা এই জাস্ট স্টার্ট হয়েছে, এবং শেষ কখন হবে কোনো ঠিক নেই। তো চলো ভালো মতো দেখতে থাকো তোমরা, আর সমস্ত ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, অনেক কিছু দেখা যাবে। হচ্ছে আখের রসের ব্রেকে, পিছনে হাবলু নিয়ে আসছে আখের রস। আমরা সবাই দাঁড়িয়ে আছি গাছের তলায়, আর ওরা দাঁড়িয়ে ছিল ছাতার তলায় সবাই। তো এখানে এখন নিয়ে এসছি আমাদের ভাই। দাও থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। এই ছেলেটাকে দেখো, ছেলেটা খুব ভালো ছেলে। তো যাই হোক এখন এটাকে খাই, একটু তেষ্টাটা মেটাই। হ্যালো। এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শালবনের বাগান, কোথাও মাঝে মাঝে ইউক্যালিপটাস এবং সোনাঝুরি, এইসব মিলেই বোলপুর যেন এক অন্যরকম রূপ। আর এই রূপের মাঝে এই যে হলুদ, সাদা, লাল, চারিদিকে যে নানান রঙের পাঞ্জাবি, তার মধ্যে উড়ছে আবির, আর সেই আবিরের রঙেই মেতে উঠেছি আমরা। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে।
আচ্ছা বাবা মোবাইল আরে রাধা প্রেম করেছিল বাবা তাই নাকি বলতে শুনে কৃষ্ণের বাতি মনে হয় ও জাতি শুনে কৃষ্ণের বাতি মনে হয় ও জাতি বায়া 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 এই শুনে কৃষ্ণের বাতি মনে হয় ও জাতি শুনে কৃষ্ণের বাতি মনে হয় ও যাই হোক আমাদের ওর সাথে দেখা হলো বহুদিন পর হোলির দিনে। কালকে রাত্রেবেলা অনেক কথা হয়েছে কিন্তু আজকে দেখা হবে এটা ব্যাপার ছিল না। তো যাই হোক চলো এখন হোলি খেলবো। সুকুমার এখন মেয়েদেরকে রং মানাবে, আমরা সেগুলো দেখবো, ঠিক আছে? আমরা শুধু দেখতে এসছি। তো চলো যাওয়া যাক। তো আমরা বোলপুরে এসেছিলাম একা সঙ্গে, তারপর হলো সুকুমারের সাথে দেখা হওয়ার পর আমরা কেউ একা ছিল না, মানে বিশেষ করে সৌভিক ছিল না একা। হ্যাঁ মানে ও এত হ্যাঁ আজকে ওর সাথে সুকুমারের সাথে দেখা হলো আর বন্ধু হয়ে গেছে, ঠিক আছে, আলাদা ব্যাপার। কিন্তু এই বন্ধুত্বটা সেই বন্ধুত্ব নয়। বোলপুরের ছেলে বোলপুরে কে উপকার করবে? বোলপুরের ছেলে ওকে বোলপুরে অনেক উপকার করে দিয়েছে, আর উপকার করতে পারবে না। কাকিমা তুমি যদি ভিডিওটা দেখো, ছেলেটা আমার মুখটা দেখো, আসছে বছর আমরা ভোজ খেতে চাই। তো চলো এখন এখান থেকে বেরোবো, লাঞ্চ টাঞ্চ করতে যাবো, তারপর দেখা যাক। ভালো লাগছিল, মানে খুব সুন্দর একটা ব্যাপার, ভালো লাগলো। এখন খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি সি ফুডে। এই যে সি ফুডের অ্যাম্বিয়েন্স ভিতরে, তো মোটামুটি অন্য দিনের তুলনায় বা অন্য রেস্টুরেন্টের তুলনায় এটা ফাঁকা। তো আপাতত এখানে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। মানে অ্যাকচুয়ালি আমাদের আজকের যে সারাদিনে ঘোরাঘুরির প্ল্যানিং ছিল সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি দোল খেলার উদ্দেশ্যে আসা, আর এখানে এসে লাঞ্চ টাঞ্চ করে ডাইরেক্ট বাড়ি, বাস প্ল্যান কমপ্লিট। আর সৌভিক যেখানে যাওয়ার কথা বলছে পিছন থেকে বলছে, কোথায়? অবশ্যই নিয়ে যাবো তোকে। তো চলো এখন এখানে লাঞ্চটা করার পরে এখান থেকে বেরোবো। তো দেখা যাক লাঞ্চে কী অর্ডার করেছি সেটাও দেখে নাও, তারপর লাস্ট ডেস্টিনেশন। তো আজকে লাঞ্চে হচ্ছে চিকেন বাটার মশলা, মিক্সড রাইস। তো চলো এটাকে খাওয়ার পরে এখান থেকে টাটা। তো ফাইনালি খেতে বেরিয়ে গেছি C4 থেকে C3 বলে অভ্যেস। তো যাই হোক, তো এখান থেকে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম সবাই মিলে একসাথে। অনেক দিনের ইচ্ছে ছিল বোলপুরে আবার আসার। তো আগে এসেছি বোলপুর অনেক, কিন্তু তখন এইসব ব্লগ করতাম না বা কিছু করতাম না। ফেসবুকে কিছু ছবি হয়তো আছে, চাইলেও দেখতে পারো। তো এটা অনেক দিন পর হলো, ভালো লাগলো জিনিসটা। তো এখন এখান থেকে বেরোচ্ছি, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।